কাশ্মীরে বেড়াতে গিয়ে সেই পর্যটকদের জঙ্গি হানায় নিহত হতে হয়েছে। 90-এর দশক থেকে কাশ্মীরের জঙ্গিপনা আছে, উগ্রপন্থা আছে। তারপরে পরে উত্তর পূর্ব ভারতেও জঙ্গিপনা উগ্রবাদ ছিল, কিন্তু ব্যতিক্রমীভাবে এবারের যে ঘটনা তা অন্যান্য সমস্ত বারের ভয়াবহতাকে ছাপিয়ে গেছে। তার কারণ জঙ্গিরা এবার ধর্মীয় পরিচয় দেখে দেখে হত্যালীলা চালিয়েছে। তারা সেখানে গিয়ে জিজ্ঞাসা করেনি যে আপনি সিপিএম করেন না তৃণমূল করেন, আপনি কংগ্রেস করেন না ডিএমকে করেন, আপনি এআইডিএমকে করেন না মুসলিম লীগ করেন। তারা জিজ্ঞাসা করেননি আপনি বাংলায় কথা বলেন না উড়িয়াতে কথা বলেন, কন্নড়ে কথা বলেন না তামিলে কথা বলেন, মারাঠিতে কথা বলেন নাকি হিন্দিতে কথা বলেন। তারা একটাই প্রশ্ন করেছে আপনি হিন্দু কিনা, আপনি কলমা পড়তে জানেন কিনা। এই উগ্রপন্থা ভারতবর্ষ কখনো দেখেনি। এবং 26 জন মানুষ, তাদের মধ্যে বহুজন আছেন যারা হয়তো বর্তমানের যে কেন্দ্রীয় সরকার, সংশ্লিষ্ট যে রাজ্যের যে রাজ্য সরকার, তাদের বিরোধী মতাবলম্বী ছিল, কিন্তু শুধুমাত্র পর্যটনের খাতিরে কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর তারা দেখতে গেছিল, কিন্তু এইভাবে তাদেরকে জঙ্গিদের হাতে প্রাণ খোয়াতে হয়েছে। ভয়াবহ কাণ্ড। পশ্চিমবঙ্গের 3 জন এরকম শহীদ আপনারা জানেন, বিতান অধিকারী, সমীর গুহ এবং মনীষ রঞ্জন, ঝালদা এবং কলকাতার 2 জন। তাদের কি দোষ ছিল?